না না ভিডিও করতাম না, টিকটক করি, ভিডিও করতাম, টিকটক করি না, টিকটক করতাম না তো ভিডিও করি। এর নাম কি তা? আবহানি দেশের বাড়ি মমেশি মমিন সিং। কোন জায়গায় থেকে আছেন মালয়েশিয়া? আমরা সেরামবন্দি কত বছর মালয়েশিয়া এমনি? 14 মাস 14 মাস। ভিসা রানিং আসলো নাকি? ভিসা running। কয় মাস আসছিল? এক মাস গেছে মানে নতুন ভিসা 1 মাস হচ্ছে রানিং, শেষ হচ্ছে আর কি। ভিসা ক্যান্সেল করে আজকে দেশে পাঠাতেছি, তাই তো? যাক, সব ঈদের খুশি এমনি? আমার থাকার কোনো সমস্যা হয়েছে? না যাক, আল্লাহ ভরসা। উনি আগে আগে টিকিটটা কাটছে, বাংলাদেশ বিমানে পাইছে। এখন যারা ইমার্জেন্সি টিকিট এখন কিন্তু পাওয়া যেতেছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই মাগুরা মাগুরা, নাম কি? মোহাম্মদ আকিজ মোল্লা। আকিজবিরি? আকিজবিরি? না আকিজ মোল্লা। আকিজ মোল্লা। তো মালয়েশিয়া কত বছর? 4 বছর। তুমি হাসো কি রে? 4 মাস আকিজবিরি কোন হাসতেছ? 4 মাস রানিং 4 মাস হচ্ছে আইছ? কলিং বিষয় কোন যাইতেছো কি আবার? যাচ্ছি, আমার ভালো লাগে না থাকতে, তাই চলে যাচ্ছি। ভালো লাগে না? কাজ পাই নাই? কাজ পাইছি, বেতন ভালো না? বেতন মোটামুটি যাতে চলে। বেতনও ভালো, কাজও বাসি, ভালো লাগে না চলে যেতেছ? আমার নিজের সমস্যা শরীর। লাডি শুনে না, লাডি দেন শুনো, পিটাইছি শুরু করি। পোলাপান যে কাজ পায় না, তারপরে বেতন পায় না, মারে তারা থাকিতেছে না, যে বেশিরভাগ মানে কেমন সব বেশিরভাগ। আর তুমি কাজ পাইছো, বেতন ভালো, দেখিতেছো। আমার শরীর অসুস্থ, আর নিজে আমার মানে এই পরিবেশে তো নিজের মানায় নিতে হবে। শরীরটা খারাপ, পেটের ভিতরে মাথা ঘুরায়, না ঘুম আসে না, খাতে পারি না, অনেক সমস্যা। ঘুমালে চোখ দেয় না, ঘুমাইলে তো মানুষ চোখে এমনি দেখে না। খাইলে ভোক লাগে না। না তাহলে তোমার সমস্যাটা কে থাকো? সমস্যা সব দিক থেকে সমস্যা। কি কি সমস্যা? উপরে না নিচে সমস্যা? সব ভিতর উপর সব জায়গায় বাইরে তোমার ইন্টারভিউ আমি নিতাম না, তুমি দেশে যাও। বিচারা নাকি আসলো রে? আর আজকে তো দেশে যেতেছো? ইনশাল্লাহ। কোথা থেকে আছে আমার কাছে? জোরবারুর মোয়া থেকে। আমার লোক পরিচয় কেমনে? আপনার ভিডিও দেখে। ভিডিও দেখে প্রতারণা শিকার হয়েছে না? না থাকা টাকার সমস্যা হয়েছে না? না টাকার সমস্যা নেই। সবার জন্য ব্যাটার ব্যবস্থা আছে, উপরে নিচে বালিশ করা শর্ট আছে মানে। আজকে খাওয়ানোর কথা ছিল, আপনি খাওয়ান না। কেমনে খাওয়া আমি দেখ শুনি। তুমি তোমার লোকে ফিঙ্গারে গেছো কয়জন? ফিঙ্গারে গেছে 19 জন। 19 জন ফিঙ্গারে গেছো। আজকে তো সবারই ফ্লাইট, কালকে রাত্রে আজকে সবার ফ্লাইট দিয়েছি। বাকি বাদ বাকি। হ্যাঁ, আজকে 19 জনের ফ্লাইট দিতেছি, মালামা দিতেছি। তোমরা খাওয়ান কেমন আমি চিন্তা করি, নিজে তো খাই নাই। নিচে হোটেলে যে খাওয়াবেন। নিচে ওটা লাগে তোমার খাওয়াবে। আমার খাওয়া হয়েছে নে কেন? চাও না? আমি চাও না, আমি যে কইছি তুমি যে না কইছো বিচার দিছো, আমি খাওয়াইছি না? এখন খুশি নেই? এখন খুশি হয়েছ? ওকে, খাও, যে এটা মন চাই এটা খাও। আমার ভাইটা অসুস্থ, অনেক দেশে থেকে আজকে ফ্লাইট, আমার পায়ের সমস্যা। অনেকের আজকে ফ্লাইট, আগামীকালকে অনেকের। এই হচ্ছে অবস্থা, প্রচুর লোক, জায়গা হইতেছে না। কিটিয়া কি বেশি হয়ে গেছে ভাই? কিছু দেন না আপনারে। যাক, কার ফ্লাইট আসেন? মালুরি থেকে ট্রাভেল বাসে লাগে আসলে টিকেটে লাগে, টিকেটে লাগে, কাওয়ানের লাগে না। কাওয়ানে দেশে দেশে উনি ফেসে আসবে না, ওনার একটু সমস্যা আছে, কাজ নেই বলে লাগে নাকি দেখাইতেছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ ভাই। দেশের বাড়ি? রংপুর। রংপুর। আর মালয়েশিয়া মালুরি থাকেন কত বছর আপনি? 7 বছর। 7 বছর। কি কাজ করেন? বর্তমানে টাইসের কাম করি। ওকে, যাক, ভালো থাকেন। হ্যাঁ, ওকে। স্মার্ট হিরো আলম ভাই দেশে যাইতেছে, সবাই দোয়া করবেন। হিরো আলমের আগে হিরো আলমের খালি মানুষ মারে খেয়ে। হিরো আলম আসলে সৎ মানুষ, তো সত্য কথা সবসময় বলে, এটা কারো গায়ে সয় না, তাই। দেখেন, উনি হিরো আলম না, উনি হচ্ছে আমাদের, আমার নাম কি জানি? আমার নাম আরিফ। আরিফ ভাই আজকে দেশে চলে যাচ্ছে, ট্রাভেল পাসে, আউট পাসে আর কি। রানিং এসে বিছা না? হ্যাঁ, রানিং বিষয় ছিল। কত বছর মালয়েশিয়া? 10 মাস। 10 মাসে চাইছে, কোটি কোটি টাকা কামাইছে, বিশাল কোটি কোটি টাকা কামাই দেশে দেখেছে। আউট পাসে বিশাল এসে ক্যান্সেল করে পাঠিয়ে দিতেছে। ভালো থাকবেন। হ্যাঁ, দেশের বাড়ি কোনো? ফরিদপুর। ফরিদপুর। কই থেকে গেছেন আমার? আসছি কোয়ালালামপুর থেকে আছে। এখান থেকে কলাসালাঙ্গা। আগে ছিলাম কলাসালাঙ্গাতে কলারামপুর আসার পরে 1 মাস হোটেলে থাকার পরে, হোটেলে থাকছি, খাইছি, টাকা খরচ করছি 50,000। পরে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আইসা, রুবেল ভাইয়ের সার্ভিস খুবই সুন্দর ইনশাল্লাহ। তা এখানে সেই সব ব্যবস্থা করে দিয়েছে, আমাদের কোনো কিছুই করা লাগে নাই। সেই
ব্যবস্থা করে দিয়েছে, সেই দেশে পাঠাইতেছে। আমরা শুধু এখন একটা কথা বলে নিউজ দ্বারা কি এখন টিকিটের দাম হাই 1000 থেকে 1500 গেছে টিকিটের দাম। ওই ইমার্জেন্সি টিকিটগুলা যারা আসবেন আগে ভাগে একটা টিকিট কেটে রাখেন, পরে কমে যেতে পারবেন, নাহলে কিন্তু অনেক টাকা জরিমানা। আর ঠিক আছে। অন্য কোথাও যোগাযোগ না করে ডাইরেক্ট রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এখানে আসলে পরে আপনি প্রতারণার শিকার হবেন না, অন্য জায়গায় প্রতারণার শিকার হবেন। অনেক জায়গাতে প্রতারণার শিকার হয়ে রুবেল ভাইয়ের কাছে আইছে, আর রুবেল ভাই সুন্দরভাবে সে দেখে শুনে দেশে পাঠাইছে। ভালো থাকবে না? এবারে কই? আলহামদুলিল্লাহ নড়াইল ভাই। এই কার মাসাবির এলাকার লোক মাসিরাফির এলাকার লোক ভাই। তো দেশে তো সিঙ্গেল লেগা ভাই একটু সমস্যা ছিল, সেই জন্য। কি সমস্যা? সমস্যা কোম্পানি মালিকটা সেরকম সুবিধার না ভাই। কিরকম? ঠিক আছে, বকাবাজি করে, ওকে, গালাগালি করে, ওকে। তারপরে ওটি করলে মনে করো ওটি দেয় না, বেসিক হিসেবে এরকম দেয়। ঠিক আছে ভাই, নানান রকম সমস্যা, সেই জন্য। কয় মাস চাইছেন মালয়েশিয়া? আসছি 10 মাস। কলিং গাইছেন? অন্য তো বিচারা নেই? রানিং ভিসা ক্যান্সেল করে যাওয়া হচ্ছে। আমার কাছে তো বিচার নিয়ে আসছিলেন, আজকে ফ্লাইট। আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা কেউ যদি ট্রাভেল পাশে বাংলাদেশে যাইতে চান নিরাপদে, তাহলে আপনারা সবাই রুবেল ভাইয়ের কাছে আসেন। তিনি অত্যন্ত ভালো একজন লোক, আপনাদের সহযোগিতা করবে এবং ইনশাল্লাহ এয়ারপোর্টে পৌঁছাই দিবে। টাকা বেশি নেব কিন্তু আবার রুবেল ভাই, কিন্তু কাজটা সলিড পাবেন। হ্যাঁ ভাই, প্রতারণার শিকার হতেন 2 টাকা বেশি নিক ভাই, তারপর প্রতারণার শিকার হবেন না। আপনার দেশে বাড়ি কই? পাবনা। পাবনা। কত বছর মালয়েশিয়া? মালয়েশিয়া আসছি 4 মাস হলো। 4 মাস। 4 মাস চলে। এই যে অত বাগা প্রবাসী জীবন শেষ, কেন যাচ্ছেন কি লেগা? 7 লাখ টাকা দিয়ে প্রবাসে আসছি, দালাল বলছে যে পেপার মিলের কথা, পেপার মিলের কাজ পাই নাই, বইও দেয় নাই, কাজও দেয় নাই, 4 মাস বসা। আপনার সাথে কে ছিল? এই ভাই আপনি? আপনার বাড়ি কোন? রহমান পাবনা সাথিয়া। আপনি দুজনের পাবনা? দুই ভাই, স্বাস্থ্য ভাই। স্বাস্থ্যদার তবে একসাথে আছে? হ্যাঁ, একসাথে। এক কোম্পানিতে? দালাল আমাদের স্বাস্থ্য ভাই। দালালও স্বাস্থ্য ভাই? কারণ কি ধরবে? হ্যাঁ, ধরবো, অবশ্যই ধরবো। কি বলছে? কি বলে? বই এবং পাসপোর্ট কোনো কিছু দেয়নি, কাজও দেয়নি। এখন আমার বাধ্য হয়ে বাড়ি যাচ্ছি। মানে কি বলে দালালে? কি বলে? বলে সময় নাই, সময় আমার দিতে সময় 4 মাস নিচ্ছে সময় থেকে দিতে। 2.5 মাস থেকে সময় নিচ্ছে, কালকে বই দেবো, পরশু দিন বই দেবো, তারপর দিন বই দেবো, কিন্তু বই দিচ্ছে। এখন দেশে যা দলকে টাকা দিব? চেষ্টা করে বাবা। চেষ্টা করবেন? মানে ফোন টোন দিলে কি কয়? ফোন ধরে না, ধরে না। ফোন ধরে না? ধরে না। এখন স্বাস্থ্য ভাই? ভয়েস পাঠাচ্ছি, ভয়েসের কোনো অ্যানসার নেই। বাড়ি থেকে সময় নেয়, বাড়ি থেকে সময় বাধ্য নেয়। হয়ে বাড়ি যাচ্ছি। গ্যাস হ্যাঁ, গ্যাসে তোমারটা কাউকে লাগাই দিবেন? কাগজ মানে নিয়ত করে যাচ্ছি যে টাকা নেবো না, টাকা নেবেন না? 10 লাখ লাগে না, 4 লাখ দেবো তো 1 লাখ টাকা দেবো। ঠ্যাংটা দিব বলে? রাত পর টাকা দিতে লাগবে। দিনেই যাচ্ছি। ইঁদুরের গর্জন দিয়ে বলে বলতে টাকা বাড়ি গেলে। ওরে সুবহানাল্লাহ। আপনার কত বছর? আমি 9 বছর মালয়েশিয়ায়। যাক, কোন সার্থক। আমার কোনো সমস্যা না, এমনি বাড়ির দিদি জমির দিদি সমস্যা বলি আপনার কাছে আইসি, আমি রুবেল ভাইয়ের কাছে আইসি, তারপর পাশ থেকে আমি সুসম্মানে দেশে যাচ্ছি। আচ্ছা, কিন্তু এখন কিন্তু সবাই জানে যে টিকিটের রেটটা বেশি। হ্যাঁ, সবাই জানে টিকিটের রেট বেশি, অনেক টাকা লাগে যায়। এখন টিকিটের রেট 1500 টাকার মতো ইমার্জেন্সি টিকিটগুলা। আপনার দেশে বাড়ি কই? আমি দেশের বাড়ি নাটোরে। নাটোর? কোন জায়গা থেকে? নাটোর আপনার কর্মশালী ইউনিয়ন। খুব ভালো মানুষ, আপনারা আসেন ভাই, আপনাদের সকল না, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি জন্য জায়গাতেছেন? ভাই আমার কোনো সমস্যা না, আমার থাকতে মন যাচ্ছে না, সমস্যা শারীরিক সমস্যা, এই কারণে অসুস্থ জন্য চলে যেতেছেন? এটা অসুস্থ যাচ্ছে। কাজটা ভালো ছিল? কাজ ভালো ছিল, সমস্যা বেতনও ভালো ছিল? বেতন ভালো ছিল, সমস্যা শুধু অসুস্থ? 10 টাকা বেশি না, এগুলো আপনি যে কাম করেন হ্যাঁ। এরকম কোনো দালালি করবেন না। আর এমন এমন দালাল আছে 2000 3000 মেরিনি হ্যাঁ। 1 ঘন্টা মধ্যে দেখতে পারলেন। আমার কাছে তো দেখবেন অনেকে আপনার হিসাবে একটা লোক যদি বিপদও পড়ে, ইমিগ্রেশনে যদি কিছু হয়, তাও আপনি সেখানে গিয়ে ইমিগ্রেশনের সাথে কথা বলি, তারকে উদ্ধার করে দেন। হ্যাঁ, এটা আপনি হেল্প করেন। যেন কোনো প্রবাসী ভাই যদি থাকেন অবৈধ দেশে যাওয়ার জন্য, রুবেল ভাইকে ধরলে ইনশাল্লাহ আপনি যাইতে পারেন। আবার চুরি করেন, তারি করেন, যা কিছু করেন, দেশে যাওয়ার সুযোগ আছে আমার কাছে আসলে। ঠিক আছে, যাক, সবাই ভালো থাকবেন। আজকে তো সবার ফ্লাইট। আপনি কোন জায়গা থেকে গেছেন? ভাই মালয়েশিয়া কোন জায়গা থেকে? মালয়েশিয়া আপনার বুকিতে গিয়েছি। কোথা? বুকিতিঙ্গি। বুকিত থেকে? আপনি আম্পা আমপাং? আপনি আমার বিভিন্ন জায়গা ছিলেন ভাই, লাস্ট ছিলেন মালাক্কা। লাস্টে মালাক্কা। মালাক্কা? আপনি কলা শ্রীলঙ্কার ভাই। কলা শ্রীলঙ্কার। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের ফ্লাইট। আসসালামাইকুম। আজকে নতুন হোস্টেল রূপসাটা দেওয়া, আমরা যে নতুন হোস্টেল নিয়েছিলাম, আমি কাজ চলতেছে, কিন্তু কাজ করা অবস্থা কিন্তু আমাদের আজকে উদ্বোধনের দিন। আজকে সবার ফ্লাইট। আজকে কিন্তু মালয়েশিয়া অনেক সমস্যা ছিল ইমিগ্রেশনে, তারপরে তাদের কাছে আজকে ফিঙ্গার হয়েছে। আজকে রাত্রি ফ্লাইট। আপনি বাড়ি কই? আমার বাসা যশোর। যশোর। কই থেকে গেছেন? আমাকে
আর ইপো থেকে। ভিসা রানিং ছিল? হ্যাঁ, ভিসা রানিং ছিল। ওকে, আপনার বাড়ি কই? জিনাদা। উনি জাস্ট টিকিট কাটছে আমার থেকে আজকে। আজকে ফ্লাইট। আপনার বাড়ি? ময়মনসিংহ ফুলপুর। কই থেকে গেছেন আমার কাছে? আইসি কালাং বাকুলাতে। ভিসা রানিং আসলো? হ্যাঁ জি, ভিসা রানিং। কলিং আছে? হ্যাঁ, কলিং আছে। কিছু দেই? আপনার নাম কি দা? আকাশ আকাশ। বাড়ি কই? পাবনা আইসেন কই থেকে? আইসি জোর পাওয়া গেছে দেখতে সিংরে? যাইতেছি টাউল পাশে চাউল বাস কাজ নাই? কাজ নাই যাক। আপনার নাম কি দা? আমার নাম আরিফ। আরিফ ভাই। দেশের বাড়ি? দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। কই থেকে গেছেন আমাকে? জোর জোরবারু। ভিসা রানিং ছিল? ভিসা রানিং। কয় মাস হইছে মালয়েশিয়া? 3 মাস। 3 মাস। গুড বয়। দেশে যাইতেছে। এই যে এর নাম কি? পিচ্ছি পিচ্ছি? ইয়া। সরি, পিচ্ছি কইছি মান করে না। না মাইন করে না মোহসান মন্ডল। দেশের বাড়ি? ময়মনসিংহ। দেশের বাড়ি ময়মনসিংহ। দেখিতেছো কি রে? কোম্পানি কাজ। কয় মাস হইছে আইছো? 4 মাস কই না শরম 4 বছর কইয়া। ঠিক আছে। ওকে ভাই এদিকে আয়। আপনার নাম কি দা? তরিকুল। খুব সুন্দর নাম। দেশের বাড়ি? কিশোরগঞ্জ জেলা। কই থেকে গেছেন আমার কাছে? কয় মাস হইছে মালয়েশিয়া? 3 মাস। 3 মাস। হ্যাঁ, 3 বছর কইেন, সমস্যা নাই। ওকে, এখন দিকে আয়। আপনার নাম কি দা? খুব সুন্দর একটা স্মার্ট ছেলে। আরিফ ভাই। দেশের বাড়ি? রাজশাহী। মালয়েশিয়া কত বছর? 4 মাস। আসতে কোন মেয়ে 4 মাস করে নেবেন, মানুষ ভোট ধরাইব। 4 বছর করে নেবেন, ঠিক আছে? কাজ নাই? কাজ আছে, একটু সমস্যা আছে। কাজের সমস্যা এটা ঠিক আছে? যাক, আল্লাহ ভরসা। আমার একদম ক্লোজ ফ্রেন্ড ওই বাসু ভাই। বাসু ভাই, উনি কথা বলতেছে মোবাইলে। ওনারা কিন্তু ফ্লাইট। উনি আমার সাথে পরিচয় আজকে অনেক বছর, প্রায় 5-7 বছর। আমার লোক পরিচয় জোরবারু। সবাই রুবেল ভাই অনেক পরিচিত। আজ থেকে আরো 7 বছর আগে একসাথে আমার সাথে কাজ করতে আগে। ঠিক আছে? আমিও আজকে আইছি সকালে, বুঝছেন, আজকে একদিনে সবকিছু হয়েছে। না না সরি, একদিন হয়েছে না, 2 দিন হয়েছে। কালকে ইমিগ্রেশন ওই হয়েছিল, একদিন ওরা তো ওখানে ইমিগ্রেশন বন্ধ হয় নাই, ছিল, ইমিগ্রেশন বন্ধ ছিল। আজকে ইমিগ্রেশন করে এসেছে। খোলা থাকলে তো হয়ে যেত। আমার কাছে মিথ্যার কোনো আশ্রয় নাই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আজকে রাত্রে সবাই ফ্লাইট। ওকে বাই। গুড বাই গুড বাই ঝিনাইদহ জেলা ভাই। ঝিনাইদহ জেলা কোন থানা? ঝিনাইদহ জেলা এবারে। জেলাই বাড়ি মানে জেলার মধ্যে? থানা জেলা ঝিনাইদহ। ওকে। দেশ মালয়েশিয়া কোন জায়গা থেকে আছেন? নীলাই। নীলাই থেকে আরেকজনের মাধ্যমে আসছেন, ঠিক না? মালয়েশিয়া কত বছর? 1 বছর চলছে। 1 বছর চলছে। যাইতেছেন কি লাগে দেশ? দেশে যাচ্ছি, কাজ ভালো না এই জন্য। কাজ ভালো না? সো কাল আমার কাছে কবে আছেন? কালকে। কালকে রাতে 2টা বাজাইছে। 2টা বাজাইছে। আজকে ফিঙ্গার হয়েছে? হ্যাঁ, ফিঙ্গার গেছে। দেই কাগজ দি। কাগজ খোলা লাগবে না, জাস্ট এটি দাও। ফিঙ্গার হয়ে গেছে? যাক, খুশি। একটা কথা বলি, যাদের রানিং ভিসা আছে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন যান, কোনোভাবে হইবে না। এরা শুধু একমাত্র কন্ট্যাক্ট করে ইমিগ্রেশন, তারপরে রানিং ভিসা ক্যান্সেল করে আপনি ফিঙ্গার হইব, ঠিক আছে? এই ভুলটা অনেকেই করে। অনেকেই ভুলটা করে রানিং ভিসা আছে, ইমিগ্রেশন যায়, ক্যান্সেল, টিকিটটা মারি যায়, বা কারো মারফতে যায়, টাকাটা মার দিয়া দেয়। ওকে, ভালো থাকে না? ভাই খুব ভালো, ভাই দিয়ে করবেন, খুব ভালো হবে। ওকে, ধন্যবাদ। উনি আসছে দেশে চলে যাবো, আমি বলি শোনেন, সমস্যা নাই। আপনি কি চুরি করছেন? উনি আসছে দেশে যাওয়ার জন্য। এখন আজকে না কালকে আসছিলেন? আজকে সকালে আসছিল। এখন উনি বলতেছে একটা কাজের ব্যবস্থা হয়েছে বা দেশে যাবো না, এমন একটা ডিসিশন নিয়েছে। তো আমার কাছে 1500 টাকা জমা দিছিল, দিচ্ছেন নেই? সে এখন বলতেছে যাইবো না, কাজ পাইছে, কাজ করবো। আপনার টাকা ব্যাক পাইছেন নেই? করতে গেছেন? দেশের বাড়ি? কাজ পাইলে কাজ করবেন, আগে আসার আগে বুঝ যাইবেন। কারণ যদি অন্য কেউ হয়তো জীবনে টাকা ব্যাক দিল না। আমার কাছে 1500 টাকা জমা দিয়ে যায়, 1500 টাকা ব্যাক দিয়ে দিছি। যান, কাজ করে রাখান, দেশে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওই যে কম টাকার ফান্দে বইরা লুবে বইরা যায়, কথা ঠিক আছে নি? 1800 টাকা 500 টাকা লুবে বইরা যায়, কম পাইয়া যায়, পরে দেখা যায় এটা তো ভিসা ক্যান্সেল করা লাগে। আমারটা হয়েছে নি? তাই আমার যেদিন আছে ফিঙ্গার হয়েছে নি? ওকে, যাদের রানিং ভিসা আছে এটা কিন্তু ভিসাটা ক্যান্সেল করা লাগে, তারপরে যে ফিঙ্গার হইব। কথা বলছেন? কথা কাজ মিল পাইছে? আজকে ফ্লাইট নেই? ও, যে টাকাটা মার দিয়েছে আর কিছু করবেন নি? আরে কি করবো ভাই, মানুষের টাকা এইভাবে নেন না, নিয়ে এইভাবে ঘুরায়েন না। কারণ 1400 টাকা অনেক টাকা। কারণ আমার হয়তো বা অন্য দিক থেকে আমি ম্যানেজ করতে পারছি, কিন্তু সবাই তো আর আমার মতন পারবে না। এই ভোগান্তি ভাই, যে ওনার টাকাটা খাইছেন, দয়া করে টাকা খান, 10 টাকা বেশি খান, কাজটা করে রাখান। হ্যাঁ, এতটুকু আপনার কাছে আমার অনুরোধ রইল। হ্যাঁ, যারা এই কাজটি করেন, আমি গাড়ি ভাড়াও টাকাও দিয়েছিলাম, গাড়ি ভাড়া 50 টাকাও দিয়েছিলাম। এর সাথে কন্ট্যাক্ট ছিল, সে আমার এয়ারপোর্ট পর্যন্ত কাগজ নেবে। আবার ইয়ার টাকা দিয়েছে, টাওয়েল পাসে সব কিছু আমার টাকা। টাওয়েল পাসের টাকা নিজে দিয়েছেন?
তো এতটুকু বলবো, যাদের রানিং ভিসা ভুলো তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নর্মালে যায় না। আর কে কম টাকা বললে বুঝবেন, আগে জিজ্ঞেস করবেন কন্টাকে নাকি নর্মালি, অ্যাপয়েন্টমেন্ট নিলে মার খাইছেন। ঠিক আছে, তো ভালো থাকবেন। আজকে কার কার ফ্লাইট হোক? আপনার ফ্লাইট নেই? আপনার ফ্লাইট উনি হয়েছে কাহিনি কই, উনি কিন্তু ট্রাভেল পাস যাইতেছে না। ঠিক আছে, ট্রাভেল পাস জাস্ট টিকিট কেটে যাইতেছে, অনেক দূর থেকে আছেন। কোথা থেকে আছেন? জোরবার থেকে আছে। আমার যদি থাকার জায়গা আছে এখন আপনারা জানেন, জোরবার থেকে আসছে টিকিট কাটার জন্য, টিকিট কেটে দিয়েছি। আজকে সবাই একসাথে যেতেছে। আজকে দিন আজকে ফ্লাইট আপনার 2300 রিঙ্গিত দিয়েছে জোরবারও, 2300 রিঙ্গিত দিয়ে ধরাটা খাইয়েছে। কাজ করতে পারে না, 10-12 দিন ঘুরে আমার কাছে আইছে জোরবার থেকে। গত পরশু দিন মনে আসলেন না? তারপরে গতকালকে আপনার ইমিগ্রেশনে করাই দিয়ে দিচ্ছি। রানিং ভিসা ছিল আর কি, রানিং ভিসা ছিল। তারপর আজকে ফ্লাইট দিতেছি। ভালো থেকে না, দেশে বাড়ি কোনো নাটক জোরবার থেকে আসছে। আমার মোবাইল দাও। এই যে আমার দেশি ভাইগুলো আজকে দেশে চলে যেতেছে ট্রাভেল পাসে। অনেকের ভিসা রানিং, অনেকের ভিসা রানিং নাই। ঠিক আছে, এই আমার মুরব্বি কোন জায়গা থেকে? আর টিকিট 2.0 ভিসা ছিল জোরবার থেকে। আর টিকিট 2.0 ভিসা ছিল জোরবার থেকে। সামনে কোন জায়গাতে? জোরবার। কোম্পানি কি অবস্থা? কোম্পানি ভালো ভাই, কোম্পানি ভালো। আমার ম্যানেজার একবার টোটাল লাঞ্চাও, ওই ম্যানেজারের কারণে চলে ভালো। কোম্পানি ব্যাপক ভালো ভাই। আর ম্যানেজার যদি কোনোদিন বাংলাদেশে পাই, ডাইরেক্টলি আই কিল ইউ, মিস মি না। বাঙালি আমার একটা ভিডিওতে কিন্তু সবসময় কই, কিছু কিছু বাঙালি বাঞ্চুত লিটারের কারণে কিছু অনেক প্রবাসী দেশে চলে যেতেছে, কারণ তার অত্যাচারের কারণে। নতুন প্রবাসী যারা আছে তাদের সাথে বাজে ব্যবহার করে। আপনার কোন জায়গা থেকে আছেন? আমি আছি ইপু থেকে ভাই। ইপু থেকে। আমার লোকের পরিচয় কেমন? আপনার লগে পরিচয় ফেসবুকে আসার পর থেকে দেখতেছি 2 বছর থেকে। ও ফেসবুকে ও একটু কিছু আগে কমেন্ট করছিলেন। হ্যাঁ, কয় তারিখে আছেন আমার কাছে? আপনার কাছে আইছি 30 তারিখে যোগাযোগ করছি, 1 তারিখে এখানে 2 তারিখে সকালে পুজছি। 2 তারিখে আইছেন, 3 তারিখে 2 তারিখে ট্রাভেল পাস তুলছি, 3 তারিখে ফিঙ্গার দিছি, 4 তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশে আজকে যাইতেছি। 7 সেপ্টেম্বর। আপনি কয় তারিখে আছেন? আমি এসে ভুলে গেছেন? ভুলে গেছেন। কোন জায়গা থেকে আইছেন? আমি জোরবার থেকে আসছি, জোরবার থেকে। আমার লোকের পরিচয় কেমন? টিকটকের থেকে। টিকটকে পরিচয়। যাক, হয়েছে নি কাজ? হ্যাঁ হ্যাঁ, দেশে দেশের খুশি নেই? হ্যাঁ হ্যাঁ, খুশি, খুব খুশি। খুব খুশি। আমরা কোন জায়গা থেকে আছেন? আমি আসছি মালাক্কা থেকে। মালাকাতে অনেক দুষ্টামি করে লোকটার লোক, ভালো ছেলে, আমার ফ্রেন্ডলি হয়ে গেছে একদম। আমার কোম্পানিও মালাক্কা। তো আমার কোম্পানি যে সুপারভাইজার, সে আছে কি যে তার বাড়ি পাবনায়। ঠিক আছে, তার নাম সোহেল রানা। সে খুবই একজন ডেঞ্জারাস লোক। সে মালয়েশিয়ায় 14 বছর না 18 বছর আছে। সে খুবই একজন ডেঞ্জারাস লোক। বাংলা যে কটা নতুন আইছে তাদের পরে খুব অত্যাচার করে। ঠিক আছে, বেতন করে তো দেবেই না। মাস শেষে মালা রিঙ্গিত 700-500 টাকা দেবে, 30 দিন কাজ করে 700-500 টাকা দিয়ে। ওকে, আপনার কত বছর? আমি আসছি জানুয়ারি মাসে, ডিসেম্বরে ফ্লাইটে। নতুন আছে করলেন যে লাইফ শেষ একদম, ফ্যামিলি ধ্বংস। যারা যারা নতুন সবচেয়ে আছে কিচ্ছু করার নেই। তবে কেউ যদি আজ যাওয়ার প্রোগ্রাম করেন তো রুবেল ভাইয়ের কাছে আসবেন, রুবেল ভাই সুন্দর করে পাঠিয়ে দেবে 3 দিনের ভিতরেই। 3 দিন না, এখন টিকিটের দাম বেশি ভাই, কেউ আইন না বলবো। আগামী 2 সপ্তাহ পরে টিকিটের রেট কম আছে, এখন টিকিটের দাম বেশি। টিকিটের দাম বেশি, কেউ যদি দাম দিয়ে যাতে চান তো চলে আসবেন, সমস্যা নেই। আপনাদের 3 দিনের ভিতরে ফ্লাইট করে দেবেন। তো আমাদের হোস্টেল কিন্তু আজকে অনেকটা খালি হয়ে যাবে। আগামীকালকে আবার আগামীকালকে লোক আছে, ইমিগ্রেশনে যে লোকগুলো আছে প্রায় 8-10 জন হবো। আর টোটাল একটু খালি আছে 10 জন হবো আর কি, তারা চলে গেলে আজকে। ময়মনসিং। ময়মনসিং, মনটা কালা কিরে? আচ্ছা, দেশে যেতেছেন না? হ্যাঁ, দেশে যেতেছি। কোন জায়গা থেকে আইছেন? আইছি আপনার বুকিত রাজা। বুকিত রাজা থেকে। আমার লোকের পরিচয় টিকটকে। টিকটকে। দেশে বাড়ি করলেন কোনো? ময়মনসিং। কোন থানা? ফুলবাড়িয়া। যাইতেছেন কেন দেশে? যাইতেছি, কোম্পানির সমস্যা করে, মারধর করে, এই জন্য। গায়ে হাত তুলে? হ্যাঁ, গায়ে। কত বছর চাইছেন? আসছি 9 মাস। 9 মাস হয়েছে। আরে লাইফ শেষ একবার। কয় টাকা দিয়েছেন? 6 লাখ টাকা। 69,000 টাকা না? 6 লাখ টাকা। এদিকে আইতে সময় সবাই টিকটকে দেখতাম 69,000 দিয়েছেন। সবাই কয়। সব কইতো নাকি? সবাই। এদিকে আপনার মনটা কালা কিরে? না, কই কালা? দেশে বাড়ি কই? জামালপুর ডিস্ট্রিক্ট, কোন থানা? দেওয়ানগঞ্জ থানা। কি থানা? দেওয়ানগঞ্জ থানা। দেওয়ানগঞ্জ থানা। আলেশা কোন জায়গা থেকে আছেন? জোরবাড়ি থেকে। আমার লোকের পরিচয় কেমনে? টিকটকের মাধ্যমে। জোরবার থেকে কোথায় আসলেন প্রথম? জায়গার নাম আমি জানি না। টিভিএস একদম বাসে আছেন না? না, মাইকোতে আসছে। কয় টাকা নিছে?
450 টাকা ভাড়া ওরে দিছে। সুবহানাল্লাহ রে, বাসে জোরবার থেকে আসতে 35 টাকা লাগে, ওনার টাকা বেশি হয়ে গেছে না? যাক, উনি সিরিয়ান একটু সরল মানুষ। দেশে বাড়ি করলেন কোনো দেওয়ানগঞ্জ, জি আর জোরবার থেকে আইছেন কত বছর মালয়েশিয়া? 4 মাস। হ্যাঁ 4 মাস আরে কয় টাকা দিয়েছেন? 6.5 লাখ। 6.5 লাখ টাকা দিয়ে আইসে 4 মাস, 1 টাকা তো পাঠান নাই মনে হয়। আরো দেশ থেকে আইনা যাইতেছে টাকা না জি, দেশ জি। দেশ। যাক, আপনাদের জন্য সমবেদনা না স্যার, আর কিছু করতে পারলাম না। দেশে যা কি করবেন? আবার কাজ করা লাগবে। দালালটা ধরবেন না? দালাল তো দরুমি। দালালটা ধরবেন? আপনি ধরবেন না দালালে? মাফ করে দিয়ে যান। কি করেন দেবো, আপনার তো মাফ করতেন না? না, আমি দালালের দরুমি। ধরবেন না? আচ্ছা যাক, দালালটা ধরে দেন, কিছু টাকা লইতে পারেন না, কথা কথা তো মিল পান না, এই জন্য ধরবেন। না, জি। কি কথা বলে পাঠাইছিল? আমরা বলছিল অটো ফার্নিচার প্যাকেট করি না কাজ, কিন্তু কিনা দিই যে কাঠের কাজ, সমেলের মতো কাজ, সমেলের কাজ। অনেক কষ্ট, মারধর করে, এই কারণে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে তো দেশে যাচ্ছেন না? জি জি। ট্রাভেল পাস একটা বিচার আনা গেছিল, ক্যান্সেল করে চলে যেতেছে দেশে।